নির্বাচনের আগেই অমিত শাহ জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী থাকবেন ভূপেন্দ্র প্যাটেলই। এদিন গুজরাটের ভোটের ফলটা স্পষ্ট হয়ে উঠতেই গুজরাটের বিজেপি সভাপতি CR পাতিলের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র প্যাটেল এবং CR পাতিলকে দেখা যায় দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করে জয় উদযাপন করতে। পরে CR পাতিল জানান ভূপেন্দ্র প্যাটেলই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকছেন এবং আগামী সোমবার 12ই ডিসেম্বর বেলা 2টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1995 সাল থেকে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজ্যে দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তার জনপ্রিয়তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, কিন্তু তার সময়ে কোনোদিন বিজেপি 150-এর বেশি আসনে জিততে পারেনি গুজরাটে। তাই এইবারের নির্বাচনের ফলাফল 1985-র কংগ্রেসের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। আর এখনো অবধি গুজরাটের যে নির্বাচনের ফল রয়েছে, গুজরাটে মোট সিট সংখ্যা রয়েছে 182। তার মধ্যে বিজেপি সেখানে জিতেছে 156টা সিটে, কংগ্রেস সেখানে 17টা সিটে জিতেছে, আপ 5টা আর অন্যান্যরা পেয়েছে 4টে। আর অন্যদিকে হিমাচল প্রদেশে মোট সিট সংখ্যা রয়েছে 68টা, বিজেপি সেখানে পেয়েছে 25টা সিট, কংগ্রেস সেখানে পেয়েছে 40টা। অন্যদিকে আপ কিন্তু হিমাচল প্রদেশে তাদের খাতা খুলতে পারেনি, আর অন্যদিকে অন্যান্যরা 3টে সিটে জিতেছে। গুজরাটে যদিও দেখা গিয়েছিল আম আদমি পার্টি বড়সড় নির্বাচন প্রচার করতে, আম আদমি পার্টি দ্বিতীয় নম্বরে ছিল ভোট প্রচারে, কিন্তু ভোট গণনায় এখন দেখা যাচ্ছে আম আদমি পার্টি তেমন ফল করতে পারেনি গুজরাটে। হিমাচল প্রদেশে প্রায় 4 দশকের রেওয়াজ ভাঙবে বিজেপি, নাকি পাহাড়ি রাজ্যে সেই রেওয়াজ ধরে রাখবে কংগ্রেস? আজ হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ হয়েছে। গত 37 বছরে 5 বছর অন্তর শাসক দল পাল্টে গিয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে কংগ্রেস মোট 40টা আসনে জিতেছে, অন্যদিকে বিজেপি 25টা আসনে, আর আপ কিন্তু এখনো সেখানে তাদের খাতা খুলতে পারেনি, আর অন্যদিকে অন্যান্যরা পেয়েছে 3টে সিট। হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার গঠনের পথে এগিয়ে থাকলেও ভয় রয়েছে বিধায়ক কেনাবেচা নিয়ে, কারণ বিজেপি যে কোনো সময় অপারেশন লোটাস চালাতে পারে। चल रही है, लेकिन कुछ जगह अभी भी भाजपा टक्कर में है, तो क्या लग रहा है वहाँ पे कुछ संभावना? अब वैसे तो देखिए काउंटिंग चल रहा है, तो आखिरी तक इंतज़ार करना चाहिए। फिर भी हम लोगों की जो उम्मीद थी कि हिमाचल में हमारी सरकार बनेगी, वो बनती दिखाई दे रही है। अच्छा, आप दिल्ली जा रहे हैं? हाँ, जाऊँगा। हिमाचल जा सकते हैं? हाँ, हिमाचल ही जाऊँगा, क्योंकि वहाँ पर्यवेक्षक नियुक्त किया गया है। अच्छा, कुछ हॉर्स ट्रेडिंग का मामला कुछ ऐसा हो सकता है? क्या विधायकों को लाया जाए? नहीं, यहाँ तो नहीं लाएंगे, लेकिन हाँ अपने साथियों को तो संभाल के रखना पड़ेगा, क्योंकि भाजपा कुछ भी कर सकती है, किसी स्तर पर जाती है। It's clear the Congress is headed for a decisive victory, a stable majority. The Himachal voters have upheld the tradition. They hold the government accountable for its performance or non-performance. The message is loud and clear. Though there would be analysis done for the various factors, I would like to give first credit to the Congress workers and thank the voters of Himachal who demonstrated their wisdom and against all predictions and the carpet bombing by the BJP leadership and use of enormous unprecedented resources and money power, they have been rejected. Dev Bhumi, as Himachal is known, has sent a message which is loud and clear. I hope the Prime Minister and the central government hear that. Scrap the Agniveer scheme. All those areas from where large number of our young people go to the army, in those districts, BJP has been hammered. It's very clear. And we must also remember that North India, in particular, contributes
a sizable number of soldiers and officers to the army, whether it's Himachal, whether it is Uttarakhand. This is the first election after that scheme was introduced and we had warned the government. Second, they must restore the old pension scheme. The Prime Minister should talk to all the chief ministers. And now the new chief minister of Himachal too, as and when the oath is over. This is the way forward. To my mind, another important factor has been the youth unemployment and of course the price rise. These are the main reasons which have actually been bothering the people, the younger generation, the educated people. Himachal is one of the most literate states. So the significance of this message is not that how big a state is. The state has given a big message. We are a border state, Hindi heartland state.